চলো চলো তোমাদের সাথে অনেক পুরনো একটা ভিডিও, অনেক পুরনোও না, 1 মাস আগের একটা ভিডিও শেয়ার করা যাক। আগে বলো তোমরা কেমন আছো, ভালো আছো তো? আমি অনেক ভালো আছি। দেখো রেডি শেডি হয়ে বেরিয়ে নিচ্ছিলাম। আর যাওয়ার আগে আমার শ্বশুরবাড়ির পর থেকে বলছিলাম আমার বরকে একটু ভিডিও করে দিতে। আসলে আমার বরটা না কেমন জানি ভিডিও করে দিতে বললে ও হচ্ছে অনেক লজ্জা পায়, তাই ভিডিও করে দিতে চায় না বেশি। তো দেখো ফাইনালি চলে আসছি। কোথায় যাচ্ছি দেখাবো, আগে দেখো বাসে উঠে পড়েছি আর আমার বর পাশে নেই। আসলে এক জায়গায় সিট পাওয়া যায় নাই। দেখো চলে আসছি গাইস, জাস্ট ভিউটা দেখো আগে মন্দিরের। মানে এখানে আসলে আমার অনেক ভালো লাগে। আমি ফার্স্ট টাইম আসলাম আর আমার বর আস্তে আস্তে ওর হচ্ছে প্রচণ্ড জল পিপাসা পেয়ে গেছে। কারণ গাইস অনেক রোদ, এই সময় এমনি বেশি গরম, আর আমরা যেদিন গেছিলাম এত রোদ পড়ছিল কি বলবো। দেখো এখানে মায়ের পূজা হচ্ছে। এই মন্দিরে প্রতিনিয়তই পুজো হয়, প্রতিনিয়তই ভক্তরা আগমন ঘটে। দেখো কত ভক্তরা আসছে, এর থেকেও অনেক বেশি ভক্ত আসে। আমরা একটু দেরি করে আসছি, তারপরও আবার অনেক ভক্ত চলে গেছে। দেখো জাস্ট অসাধারণ লাগছে গাইস, আজকের দিনটা আমি কি বলবো, অনেক ভালো কাটছে। তোমরা কে কে এই মন্দিরে আসোনি অবশ্যই আসবে এই মন্দিরে। তারপরে চলে গেলাম জমিদার বাড়ি। দেখো গাইস মন্দিরের আর এক রাজপ্রাসাদ এখানে মনে হইতেছে। দেখো অনেক শান্তির একটা জায়গা। আমার মনে হয় আমি গোপালগঞ্জের কোথাও আসার কথা মনে পড়লেই একমাত্রই জমিদার বাড়ি। দেখো তারপরে ঘুরে ঘুরে একটু দেখছিলাম, আর সব জায়গায় আজ অনেক রোদ, তাই একটু একটু ঘুরে ঘুরেই ছায়া জায়গা পাইলেই চলে আসছি। তারপরে দেখো গাইস আমরা চলে যাচ্ছি এখান থেকে গোপালগঞ্জ। আমরা আর বাসে উঠি নেই, কারণ উলপুর থেকে গোপালগঞ্জ যেতে আর অল্প একটু দূর, তাই আমরা অটোতেই চলে যাচ্ছিলাম। তারপরে চলে আসলাম মেলায়, গোপালগঞ্জ বাণিজ্য মেলায়। দেখো মেলা ঘুরতে কার কার ভালো লাগে, আমার তো সেই লাগে। মেলায় অত বেশি ঘুরতে ভালো লাগে না, কিন্তু এমনি ঘুরতে অনেক ভালো লাগে। এত ভালো লাগে কি বলবো। আর আমার ভাগ্যে ঘোরার সৌভাগ্য নেই। যত আমি চাই আমার জামাইয়ের সাথে একটু ঘুরবো, একটু সময় কাটাবো, সেই ভাগ্যটাই আমার নেই। তারপরে দেখো একটা মজার জিনিস, আমি এই জিনিসটা ফার্স্ট টাইম খাইছি। এভাবে আমি মেলায় কখনো ওইভাবে আসাও হয়নি, খাওয়াও হয় না। তোমরা হয়তো পরে এত বড় হয়ে গেছে, এতই হয়ে গেছে এই খাবারটা খায়নি, কিন্তু কি করার গাইস খাইনি। আর অনেক মানে আমি অনেক আনকমন জিনিস খুব কমই খাই। তারপরে দেখো অনেক রাত হয়ে যাচ্ছিলো, দেন আমরা বাসে চলে যাচ্ছি। পরে ফাইনালি গাইস বাড়ি চলে আসছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর জায়গাগুলো কেমন লাগছে তাও কিন্তু বলবে। টাটা।